তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হেয়ার কেয়ার করার আগে আমার চুলের যেরকম অবস্থা ছিল, মানে চুলটা একদম মানে কোনো গ্লেজ নেই, হালকা তেল দেওয়া আছে বলে এরকম মনে হচ্ছে, একদম চুলটা রাফ হয়ে গেছে। তো আমি এখন হেয়ার কেয়ার শুরু করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার চুলের একদম 12টা বেজে গেছে, মানে চুলটা একদম বাজে অবস্থা হয়ে গেছে। মানে কতদিন, তাও 2-3 বছর হয়ে গেল যে চুলে আমি হেনা দিই না, কারণ চুলে আমার হেনা দিলে শ্যুট করে না, আর হেনা দিলে আমার প্রচণ্ড মাথাটা ভার হয়ে যায়, আর একদম আমি থাকতে পারি না। আমি একবার দিয়েছি আর প্রচণ্ড মাথা ভার হয়ে শুধু বমি পাচ্ছিলো, পেট গুলাচ্ছিলো প্রচণ্ড, তারপর থেকে আমি আর হেনা লাগাই না। তো চুলটা অনেক দিন হয়ে গেল কোনো কিছু করা হয় না, জাস্ট তেল আর শ্যাম্পু দিয়ে রয়েছে, আর চুলটা একদম কেমন রাফ হয়ে গেছে। আর হচ্ছে চুলটা তেল দেওয়া আছে বলে অত বোঝা যাচ্ছে না, বাট শ্যাম্পু দিলে বোঝা যেত। তো চলো চুলের আমি একটা ট্রিটমেন্ট করব আজকে বাড়িতেই ঘরোয়াভাবে। তো তোমরাও করতে পারবে বাড়ির জিনিস দিয়েই, কোনো কেনা মানে এটা সবার বাড়ি থাকেই, তো সেগুলো দিয়েই করব। জানি না কেমন হবে, তো আমি ট্রাই করব। আমি দেখেছি এটা ভিডিও একটা ইউটিউবে, তো সেটা দেখে আমি করব ট্রাই। তো কেমন রেজাল্টটা আসবে তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো শুরু করে দিই। এখন বাজে কত, 12:30 বেজে গেছে দুপুর। তো তাড়াতাড়ি করে লাগিয়ে আবার 1 ঘন্টা মতো রাখতে হবে, তো স্নান করতে আবার দেরি হয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে শুরু করে দিই, কি কি দিচ্ছি তো তোমাদের সব দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর সঙ্গে থেকো। তো বন্ধুরা আমি প্রথমে নিয়েছি 1 চামচের থেকে একটু বেশি টক দই নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো যেহেতু চুলে দেবো তো টক দই লাগবে, মিষ্টি দই নিলে হবে না। তো টক দই নিয়েছি, এই চামচের 1 চামচের থেকে একটু বেশি হবে। আর কি লাগবে, আর লাগছে হচ্ছে একটা ডিম, একটাই নিয়েছি কারণ আমি আগে ট্রাই করে দেখব, যদি একটু ভালো রেজাল্ট আসে তো আমি আবার ট্রাই করব সেটা 2টো ডিম দিয়ে। তো আর নিয়েছি লেবু, একটা পাতি লেবু, তো এটা অর্ধেকটা নেব, পুরোটা নেব না। তো এটা ফ্রিজে রাখতে রাখতে এরকম রঙটা হয়ে গেছে। তো যাই হোক, রস লাগবে, লেবুর খোসা দিয়ে কী হবে। তো এটার হাফ আমি দেব এর মধ্যে, যেহেতু আমার চুলটা একটু বড় তো সেই কারণে আমি একটু দইটা বেশি নিয়েছি। আর 2টো ডিম নিলে বেশি ভালো হতো, বাট আমি একটা দিয়ে আগে ট্রাই করে দেখব, যদি ভালো রেজাল্ট আসে তো আমি আবার ট্রাই করব। তো চলো এই সব কিছু আমি আগে একবারে এর সঙ্গে মিশিয়ে নিই। আমি একটা পেপার পেতে নিয়েছি, যদি কিছু ডিমের খোসা টোসা রাখবো সেই কারণে, তো আমাদের ইচ্ছে। তো চলো এগুলো মিশিয়ে নিই আগে ফটাফট। তো বন্ধুরা আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম ঝাঁকানাকাভাবে ভালোভাবে, যেন দইয়ের সাথে ডিমটা একদম ভালোভাবে মিশে যায়। তো সেইভাবে মিশিয়ে নিতে হবে, একটু টাইম লাগবে, কিন্তু টাইম ধরে এটা মেশাতে হবে যেন কোনো দানা দানা বা কিছু না থাকে। তো একদম ঝাঁকানাকা করতে হবে, করতেই থাকবে যতক্ষণ না এটা মিশে যাবে এর সাথে। তো দেখো কত সুন্দর কালারটা এসছে, আর মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন লাগাবো আমি। তো চুলটাকে আমি ভালোভাবে একসাথে নিই। তো আমি একটা গামছা ব্যবহার করছি, যদি পড়ে নিচে তো গামছার মধ্যেই পড়বে, রস তো পড়বেই।
আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট রাখবো, তার বেশি রাখবো না, 1 ঘন্টা রাখবোই না। কারণ এই যে দেওয়ার পরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার, কারণ এইগুলো দিলে আমি থাকতে পারি না, কেন জানি না। যাই হোক, তো আমি তাও কষ্ট করে আধা ঘন্টা থেকে 45 মিনিট থাকবো, যেহেতু দেওয়া হয়ে গেছে আমার। তো তারপর তোমাদের রেজাল্টটা দেখাবো যে কেমন রেজাল্টটা আসলো, চুলটা সিল্কি হলো কি না। তো চলো পরে একবার আসছি, তো ততক্ষণ সঙ্গে থেকো, দেখতে থেকো। তো বন্ধুরা, আমার শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন একটা সিরাম লাগাচ্ছি, আর চুলটা একদম পুরো ভেজে আছে। আমি এখনও চুল কিছু আঁচড়াইনি, হাত দিয়ে জাস্ট একটু ইসে করে নিয়েছি, আর গামছা দিয়ে ঝেড়ে নিয়েছি চুলটাকে। আর চুলটা এখনও জট রয়েছে, কারণ আঁচড়াইনি সেই কারণে। তো দেখতেই পাচ্ছ পেছনটা কেমন অবস্থা। তো এখন হালকা সিরাম লাগিয়ে নিচ্ছি, তো পরে একবারে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে একবারে আসছি। আর আমার ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ার আছে, কিন্তু আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো না, কারণ হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে চুল এমনি নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করবো না। তো পরে আসছি। তো বন্ধুরা, এই দেখো চুলের রেজাল্ট কেমন হয়েছে, তোমরা নিজেরাই বলো। বুঝতে পারছো তো তোমরা আগের চুলটা কেমন ছিল আর এখনটা কেমন হয়েছে, কতটা রাফ ছিল চুলটা আমার, অনেক বেশি সিল্কি হয়ে গেছে চুলটা। আর আমি ভিডিওটা রাতে করছি, কারণ আমার বর ছিল না, ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, সেই কারণে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে রেজাল্টটা, আগে চুলটা কেমন ছিল আর এখন কেমন হলো। বাট একটু বেশি সিল্কি হয়েছে চুলটাতে। এখন দেখি কয়দিন দেখি যে চুল পড়া কমে কি না। তো যাই হোক অনেক ভালোই এসছে রেজাল্টটা। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, একদম ঘরোয়া রেমেডি। আর আমার চুলটা তো এমনিতে অনেক দিন কাটা হয়নি, 2 বছর না 1.5 বছরের মতো কাটা হয়নি বলে আমার চুলটা এমনিতেই নিচের দিক চুলটা মানে একদম রাফ হয়ে গেছে। তো যাই হোক, কাটতে পারবো না এখন, পরে কাটবো। তো এমনিতেই চুলটা আমার অনেক সুন্দরই হয়েছে আগের তুলনায়। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ট্রাই করে দেখো যদি ভালো লেগে থাকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, ততক্ষণে সবাইকে টাটা, লাভ ইউ।